ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাইয়ের নাম আপনারা শুনেছেন। গত জুমাতে আমি বলেছি, আজকে শুধু তাদের কার্যক্রম সম্পর্কে বলবো। আমার আল্লাহ বলেন, আয় আমার বন্ধু, কাফির মুশরিকেরা, ইহুদি নাসারারা, ওরা বলতেছে যে আপনি তো নবী দাবি করছেন, নবী যদি হয়ে থাকেন আমাদের তাওরাত কিতাবের ভিতরে যে ঘটনা আসছে ইউসুফ আর জুলাইখার ঘটনা, এই ঘটনা যদি আপনি পরিপূর্ণ বলতে পারেন আমরা বুঝবো আপনি কারো কাছে যান নাই, কোনো পাদ্রীর কাছে শিক্ষা গ্রহণ করেন নাই, কোন ইহুদির কাছে শিক্ষা গ্রহণ করেন নাই, দুনিয়ার কোন বিদ্যাপীঠ শিক্ষালয়ে আপনি কখনো যান নাই। এই অবস্থায় যদি তাওরাতের হুবহু মিল রেখে যদি আপনি হযরত ইউসুফ আর জুলাইখার ঘটনাটা আমাদেরকে শোনায় দিতে পারেন, কেনান থেকে কেমন করে তারা মিশরে বাসস্থান স্থাপন করলো, সেখান থেকে বনী ইসরাইলের উদ্ভব সারা পৃথিবীময় আরব রাজ্যে ছড়িয়ে গেল, এই ঘটনাটা যদি আপনি বলে দিতে পারেন তাহলে আমরা বুঝবো নিশ্চয় আপনি আখেরি জামানার পয়গম্বর। যদি বলে দিতে পারেন তাহলে আমরা মানব। আমার আল্লাহ বলেন, বন্ধু ওরা আপনাকে কি বলবে সব তো আমি আল্লাহর কাছে জানা আছে। সুবহানাল্লাহ বলেন। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আয় আমার বন্ধু, গোটা জগতের মানুষ এত সুন্দর ঘটনা বুঝাতে পারবে না, শোনাতে পারবে না, তৈরি করার ক্ষমতা কারণে, কিন্তু আজকে আমি আপনাকে যে ঘটনা শোনাবো এই ঘটনাকে কেন্দ্র করে, এই ঘটনাকে মন্থন করে, এই ঘটনাকে সামনে রেখে অনেক মানুষ উপন্যাস তৈরি করবে, অনেক মানুষ বড় বড় বিভিন্ন রকমের ঘটনা তৈরি করবে, কিন্তু আমার এই ঘটনা তৈরি করার আগে দুনিয়ার কোনো মানুষ কোনো ঘটনা দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। মালিক ঘটনা শিখাচ্ছেন, তিনি শোনাচ্ছেন, আমি আপনাকে উত্তম ঘটনা শিক্ষা দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। উত্তম একটা আপনার কাছে ঘটনা শোনাবো, শিখাচ্ছি। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস। এই আহসানাল কসস ব্যাপারে গত জুমাতে আপনাদেরকে বলেছি যে আহসানাল কসস বলা হয় যেই কসাসের ভিতরে, যেই ঘটনার ভিতরে কোনো প্রকার গুনার কাজ নেই। সুবহানাল্লাহ জোরে বলুন। যেই ঘটনার ভিতরে আল্লাহর অসন্তুষ্টির কোনো কাজ নেই, নবীজির অসন্তুষ্টির কোনো কাজ নেই, এবং পৃথিবীর মানুষ সেখান থেকে হাজার রকমের শিক্ষা গ্রহণ করতে পারে, এই ঘটনার নাম হলো আহসানাল কসাস। এর অসংখ্য ব্যাখ্যা, তো সেইটা আল্লাহ বলছেন আমি এটা কি করছি, আপনার কাছে আমি ওহী করে পাঠাচ্ছি। সুবহানাল্লাহ। নাহনু আওহাইনা ইলাইকা আহসানাল কসাস। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে আল্লাহ শেখাচ্ছেন আর আমার নবী বললেন। আর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই 111 নম্বর আয়াত বিশিষ্ট, 111টি আয়াত বিশিষ্ট এই পবিত্র সূরা ইউসুফ যখন তিনি তেলাওয়াত করলেন, সমস্ত ইহুদি নাসারা কাফের মুশরিকের মুখ জবান বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। সবাই স্বীকার করে নিলেন এটা কোনো সাধারণ মানুষ নয়, এ আল্লাহর নবী, তাতে সন্দেহের অবকাশ নেই। মুসলমান, আমি আপনাদের কাছে এখানে পূর্বে একটা কথা বলে নিচ্ছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন, প্রথম তিনি যখন স্বপ্ন দেখেন তখন তার বয়স 4 থেকে 5 বছর। এই 4 থেকে 5 বছর বয়সে তিনি একটা স্বপ্ন দেখলেন। এই স্বপ্নের ভিতরে তিনি স্বপ্নটা আব্বার কাছে সহ ভাইদের কাছে সবার সামনে একসাথে তিনি এই কথাটা বলে দিলেন যে মরুভূমির ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাইয়েরা একসাথে তারা কি করতেছে, মেষ অর্থাৎ ছাগল ভেড়া এগুলি ছেড়ে দিয়ে তারা এগুলি পালন করছেন, আর এর মধ্যে ঝড় বইতেছিল। তার ভাইয়েরা দিগ্ভ্রান্ত হয়ে যাচ্ছিল, এদিক সেদিক হয়ে ঝড়ের তাড়নায়। ওই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার হাতে এমন একটি কুদরতি লাঠি দান করলেন, ওই লাঠিটা নিয়ে আমি আমার ভাইদের সামনে গিয়ে যখন দাঁড়ালাম, ওই লাঠিটা জমিনের মধ্যে বসে গেল।
আর লাঠিটা পুরাটা চতুর্দিক থেকে পত্র পল্লবে সেজা একটা গাছ হয়ে গেল। কি হয়ে গেল? গাছ হয়ে গেল। শুরু হয়ে গেল মুজেজা। মুজেজাতুল আম্বিয়া হাক্কুন, কারামাতুল আউলিয়া হাক্কুন। এটা আমাদের ফিকুল আকবর সহ সকল আকাইদের কিতাব, আকাইদের দেওবন্দ সহ সকল আকাইদের কিতাব। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, বলতেছিলেন আব্বাজান আমার আল্লাহর দেওয়া ওই লাঠিটা যখন গাছ হয়ে গেল, গাছের পাতা পল্লবে ছেয়ে গেল, তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন আব্বাজান আমার আল্লাহর কুদরতি দেওয়া লাঠিটা আমি যখন এভাবে ধরলাম, আমার ভাইদের কাছে দাঁড়ালাম, আল্লাহর কুদরত থেকে ওইটা একটা বিশাল বট বৃক্ষ, মতান্তরে অন্য বৃক্ষ হতে পারে, বিশাল আকারের বৃক্ষ মুহূর্তের মধ্যে যখন হয়ে গেল, আমার আল্লাহর দয়া দিয়া ঝড় ছেড়ে গেল, আমার ভাইগুলো আমার ওই বট গাছের নিচে এসে সবাই এসে আশ্রয় গ্রহণ করলে। ব্যাপারটা বুঝতেছেন? আর ভাইদের উপরে শয়তান ভর করলো, গেছে এ না আমাদের লিডার হতে যাচ্ছে। আর সেই সময়ে স্বপ্নের ব্যাখ্যাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হতো। ইউসুফ আলাইহিস সালামের সময় ইউসুফ আলাইহিস সালামের অনেক বড় মুজেজার মধ্যে একটা মুজেজা, সেটা হলো অন্ধ জুলাইখাকে চক্ষু দান করা। সুবহানাল্লাহ বলেন। এটা পরে আসবে ইনশাআল্লাহ। এবং বৃদ্ধ কৃষকায় 7 বৎসরের জুলাইখাকে আল্লাহ পাক প্রদত্ত নিয়ামত হিসেবে 16 বৎসরের যুবতী বানানো। এগুলি আসবে, পরের আলোচনায় আসবে ইনশাআল্লাহ। এর মধ্যে থেকে আরেকটা মুজেজা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের, সেটা হলো যে কোনো সংবাদ, যে কোনো স্বপ্ন কেউ দেখুক, ও স্বপ্নের তাবির তিনি হুবহু করতে পারতেন। আমার আল্লাহ সেটা কোরআনে বলেছেন। আমি যাচ্ছি সেদিকে, কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন শরীফে আমার আল্লাহ বলেছেন, এখনই আসবে সেই কথাটা। তো তিনি যেটা বলতেন এবং ইউসুফ আলাইহিস সালাম গ্যারান্টি দিতেন যে স্বপ্নের ব্যাখ্যা তো করে ওই সমস্ত জাদুকারীরা, তারা করে একটা ধারণা নিয়ে, হতেও পারে নাও হতে পারে, বা কিছু ঘটবে কিছু ঘটবে না, এটা সেটা হতে পারে। আর আমি আমার স্বপ্নের যে তাবির করি, এটা তাবির নয়, আমি স্বপ্নের রূপান্তর করি, আমি নিজের পাওয়ারে নয়, আমার আল্লাহর দয়াতে করি। যার কারণে যেটা আমি বলি স্বপ্নের তাবির হিসাবে, সেটা কেউ বিশ্বাস করুক আর না করুক, ওটা ঘটবেই। যারা বলুন সুবহানাল্লাহ। এটা তার একটা মুজেজা ছিল। কষ্ট হচ্ছে আপনাদের? এইটা হলো ওনার প্রথম স্বপ্ন। এই স্বপ্নের খবর যখন ছড়িয়ে গেল, 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, বিনিয়ামিন তো একেবারে ছোট দুধের বাচ্চা, সে তো তার ছোট ভাই, কিন্তু অন্য মায়ের যে 10 ভাই ছিল, এই 10 ভাই সহ্য করতে পারলেন না। সবচাইতে বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। কি নাম কি ছিল? ইয়াহুদা। এই ইয়াহুদির বর্তমান ইহুদির জাত যেগুলি আছে, এই ইহুদিদেরই এইটা একটা বংশ সেই ইয়াহুদের নামে। তবে ইয়াহুদ ছিলেন মুসলমান, তিনি ছিলেন আল্লাহর নবীর সন্তান। তিনি ইচ্ছে করে কোনো রকমের চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, হারাম কাজ করেন নাই, কোনো রকমের খারাপ কাজ করেন নাই। একটিমাত্র ষড়যন্ত্র শয়তান তার উপরে ভর করে করিয়েছিল, সেটা হলো ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলার পরিকল্পনা। নাউজুবিল্লাহ বলেন। এই একটা কাজ ইয়াহুদার উপরে ভর করেছিল শয়তান। আর সেই ইয়াহুদার নামেই কিন্তু ইহুদি। আপনারা কি বুঝতেছেন? তখনকার ইহুদিরা মুসলমান ছিল, আল্লাহওয়ালা ছিল। এখনকার ইহুদিরা মুসলমানের দুশ্মন, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, পাক্কা ইবলিস। আসুন, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনাকে পুরা আপনার অন্তর খুলে দিবে, আপনার চোখ খুলে দিবে যে কিভাবে মালিকের উপরে সাহায্য প্রার্থী হতে হয় মালিকের কাছে। আমি আপনাকে কষ্ট দিচ্ছি? এইটুকু বোঝার চেষ্টা করেন, শেষ করে দিব এখনই, 2টা বেজে। তো ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখার কারণে তার ভাইদের উপরে কে ভর করলো? জোরে বলুন। শয়তান ভর করলো।
স্বপ্নটা বলে দিই। আজও আমি চাচ্ছিলাম আজকে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের ষড়যন্ত্রটা শেষ করি, কিন্তু হবে না, আজও হবে না। তবে আজ আমি এইটুকু বলছি, এই স্বপ্ন হওয়ার পরে দ্বিতীয়বার হযরত ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াকুব আলাইহিস সালাম কে? ইউসুফ আলাইহিস সালামের আব্বা, তিনি ইসরাইল। তার নাম কি? এই ইসরাইলের নামে ওনার বংশের যত মানুষ সবাই বনি ইসরাইল। ওনার 12 সন্তান, 12টি শাখা। এই 12টা শাখাকেই বলা হয় ইসরাইলের 12টা গ্রুপ। কথা কি বুঝতে পেরেছেন? 12টা শাখা। এই 12 শাখার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এই 12 শাখা, ওই 12 শাখারই অংশ, এই 12 শাখার জন্য আল্লাহ পাক মানে সাগরের মধ্যে 12টা রাস্তা বানিয়ে দিয়েছিলেন। আচ্ছা, ওই সমস্ত মানুষগুলির জন্য যদি আল্লাহ সাগরের মধ্যে রাস্তা বানিয়ে দিতে পারেন, আমরা উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উম্মত, আমাদের জন্য আল্লাহ রাস্তা বানাইতে পারবেন না? জোরে বলুন, পারবেন না? তার কাছে আমরা সকলেই সব সময় আমরা নির্ভরশীল থাকবো। রাজি আছেন? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। সূরাতুত তালাক 28 পারা 3 নম্বর আয়াত। আমার মালিক বলেন, যে ব্যক্তি আমার উপর নির্ভরশীল হয়, আমি আল্লাহ সদা সর্বদা তার জন্য যথেষ্ট হয়ে যায়। তার সাহায্যের দরকার আছে? আমি দরকার হলে জিবরাইল পাঠায় সাহায্য করব। আমি দরকার হলে বিরোধী দলদের সাহায্য করে নিব। আমি দরকার হলে সরকারি দলের সাহায্য করে নিব। আমি দরকার হলে প্রশাসনদের সাহায্য করে নিব। আমি দরকার হলে বাতাসদের সাহায্য করে নিব। আমি দরকার হলে পানিদের সাহায্য করে নিব। আমি দরকার হলে আগুনকে আমি শান্তির জায়গা বানায় সাহায্য করে নিব। কে? মালিক। তিনি বলতেছেন, আমার প্রতি যে নির্ভরশীল হয়, আমি আল্লাহ সকল দিক থেকে তার জন্য যথেষ্ট হয়ে যাই। যথেষ্ট হয়ে যান আল্লাহ। ভাইজান আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি এবার স্বপ্ন দেখতেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে 10টা নেকড়ে বাঘ ধাওয়া করছে। কয়টা নেকড়ে? 10টা নেকড়ে বাঘ ধাওয়া করছে। আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে বলতেছেন, এ নেকড়েরা আমার ইউসুফকে খাস না। সুবহানাল্লাহ বলেন। ইউসুফকে খাস না বলে ইয়াকুব আলাইহিস সালাম নেকড়েগুলোকে বারবার বোঝাচ্ছে, খবরদার আমার ইউসুফকে খাস না। আমার ইউসুফ হচ্ছেন আল্লাহ পাকের নবী। নবীকে খাওয়া যায় না রে, নবীর উপর জুলুম করে পার পাওয়া যায় না। যারাই জুলুম করবে তারাই বিপদে পড়বে। নবীদের উপরে ওলিয়া উলিয়ার উপর জুলুম করলে বাঁচা যাবে? ওমানা আদানি ওলিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। সবাই শুনেছেন বুখারী শরীফের 933 আরবি ভলিউম 26 পারার মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিলেন। আর মিশকাতের 197 পৃষ্ঠায় ঘোষণা পাইলেন। আমার মালিক বলেন, আমার নবী হোক, রাসূল হোক, অথবা নবী রাসূলদের গোলাম, আমার সত্যিকারের ওলি আউলিয়া হোক, তাদের বিরোধিতা যারা করবে, তাদের শত্রুতা যারা করবে, তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের বিরোধিতা, ওদের ষড়যন্ত্র, ওদের চক্রান্তের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এ আমার কেনানের সমস্ত নেকড়েরা, খবরদার আমার ইউসুফকে খেও না, ইউসুফের উপর আঘাত করো না, তিনি হচ্ছেন একজন নবী। বলতে বলতে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে ডাকতেছেন আব্বাজান, আব্বাজান বলে। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালাম গর্তের মধ্যে, কূপের মধ্যে পড়ে গেলেন। আর ওই 10টি নেকড়ে তারা তাকে ওই জায়গায় ফেলে দিয়ে তারা পিছনে ফিরে চলে আসলো। এই স্বপ্ন দেখে ইয়াকুব আলাইহিস সালাম স্থির করে নিলেন, আমার ইউসুফের জন্য 10টি সন্তান, আমার ইউসুফের 10 ভাই, এরাই নেকড়ের মতো তার দুশমনি করবে, এদের উপরে শয়তান ভর করবে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সতর্ক করে দিচ্ছেন। খেয়াল করুন, ইউসুফ আলাইহিস সালাম এইবার
পরবর্তীতে যখন তার বয়স 10 থেকে 12 বছর অথবা 7 থেকে 9 বছর, দুইটা রওয়ায়াত আছে, এই সময়ে ইউসুফ আলাইহিস সালাম এবার স্বপ্ন দেখতেছেন। ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। এবার 4 নম্বর আয়াত শরীফ সূরাতুল ইউসুফ। কয় নম্বর আয়াত? এর যখন আমার নবী বন্ধু আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। তার মানে নবী জানে। আপনাকে স্মরণ করে দিচ্ছি ভাই, আপনি স্মরণ করেন তো, ওই যে 7 মাথায় দেখা হলো, কে কথা বলেন না কেন? তার মানে 7 মাথায় দেখা হয়েছে না হয়ে বলতেছি? আমার আল্লাহ বলছেন ঈদ স্মরণ করুন বন্ধু সেই সময়ের কথা। কলা, যখন ইউসুফ আলাইহিস সালাম বললেন তার ভাইদেরকে, নবীর জন্য কোরআন নয়, উম্মতের জন্য কোরআন। নবী জেনে এসেছেন, উম্মতকে জানাতে এসেছেন। আমি কি আপনাদের বোঝাতে পারতেছি না? কষ্ট হচ্ছে? আচ্ছা, আগে নূর না আগে কেতাব? আচ্ছা, এখানে আলো নাই, অন্ধকারের মধ্যে কেতাব খোলেন তো পড়তে পারবেন? কোরআন খুললে পড়তে পারবেন? হাদিস খুললে পড়তে পারবেন? যে কেতাবই খুললে পড়তে পারবেন? আলোর দরকার আছে না নাই? আমার মালিক বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি এই জন্যই 40 বছর আগে আমার নূর পাঠালাম, আমার নবীকে পাঠালাম, নূর পাঠালাম। 40 বছর পরে এবার কেতাব পাঠালাম। নূর নবীর মধ্যে, নূর নবীর আলোর মধ্যে কোরআন পড়ো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, ব্যাখ্যার সময় হয় না, আসলে ব্যাখ্যা করতে সময় লাগে বহুত। আমি আপনাদেরকে বলছিলাম ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে কি ইদ ক্বালা ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন লি আবিহি, তার আব্বাজানকে কি বলতেছেন? ইয়া আবাতি, আয় আমার আব্বাজান। সুবহানাল্লাহ বলেন। ইয়া আবাতি, আমার আব্বাজান, ইন্নী, নিশ্চয় আমি, রাআইতু, দেখলাম। কে দেখছেন? ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন। আহাদা আশারা, আহাদা মানে 1, আশারা মানে 10, হলো কত? আহাদা আশারা, আহাদা আশারা কাওকাবা, আমি দেখলাম 11টি ওই আকাশের উজ্জ্বল তারকা, 11টি আকাশের উজ্জ্বল তারকা দেখলাম। ওয়াশ-শামসা ওয়াল কমারা, সূর্যকে দেখলাম। ওয়াল কমারা, চন্দ্রকে দেখলাম। রাআইতুহুম লি সাজিদিন। এই 11টি উজ্জ্বল তারকা আর সূর্য চন্দ্র, এগুলিকে আমি ইউসুফ আমার পায়ে সেজদা করতে দেখেছি। আল্লাহু আকবার করে বলুন। রাআইতুহুম লি সাজিদিন, ইয়া মুতাকাল্লিম, আমাকে সেজদা করতে দেখলাম। এই সেজদার ব্যাখ্যাটা অনেক। এই সেজদাকে বলা হয় সেজদা, এটা তৎকালীন সেই শরীয়তে যারা বড় মানুষ হতেন, নবী রাসূল আলাইহিস সালাম, ওলিয়া উলিয়া, তাদেরকে তাজিমি সেজদা করা হতো। আমার উম্মতে মুহাম্মদীর শরীয়তে সেজদা এক আল্লাহ ছাড়া কাউকে করা, জোরে বলুন, জায়েজ নেই, হারাম। জোরে বলুন কি? ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি দেখলাম চন্দ্র, সূর্য এবং 11টি তারকা আমাকে সেজদা করছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই কথাটা বুঝিয়ে দিলেন। কি কথা? ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আমি কোরআনের ভাষা আপনার বলি, ক্বালা ইয়া বুনাইয়া, সুবহানাল্লাহ বলেন। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, হে আমার বৎস, আমার সন্তান, আয় আমার আব্বাজান, বাবাজি, আপনার খেদমতে বলবো, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা।
ইন্নাশ শাইতানা, সুবহানাল্লাহ বলেন। কোন আমার সাথে? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। 5 নম্বর আয়াত শরীফ হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমার বাবাজি, আমার সন্তান, আপনার এই স্বপ্নের কথা অন্য কাউকে তো নয়, আপনার ভাইজানদেরকে বলবেন না। আল্লাহু আকবার বলেন। আপনার ভাইজানদেরকে বলবেন না, কারণ আপনি আপনার ভাইজানদেরকে বলো ভালোবাসেন, ভাইজানরা যা বলে আপনি তাই শোনেন, ভাইজানদের পাশে গিয়ে তাদের সাহায্য করার চেষ্টা করেন। আমার আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, আব্বা জান, আমি তো বুঝতে পারতেছি, আমি তো দেখতে পাচ্ছি, আপনি আমার আল্লাহর কুদরত থেকে নবীর মর্যাদা পেয়ে যাচ্ছে। আপনার ভাইজানদেরকে বলবেন না, বলবেন না। কেন বলবো না আব্বা? আমার ভাইজানরা কি করতে পারে? তারা তো আমার বড় আদরের, বড় মহব্বতের, বড়দেরকে যে শ্রদ্ধা করে না, ছোটদেরকে সে যে স্নেহ করে না। আমার আখির রাসূল বললেন, ফালাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ওয়ালাম ইউআজ্জিম আলিমানা ফালাইসা মিন্না। সহিহ হাদিস শরীফে ইবারত, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মুসলমানেরা যত বড় এমপি হও, যত বড় মন্ত্রী হও, যত বড় নেতা হও, যত বড় বিরোধী দল হও, যত বড় সরকারি দল হও, যত বড় মৌলবি হও, যত বড় মুন্সি হও, যত বড় পীর সাহেব হও, যত বড় হেফাজতি হও, যত বড় জামাতি হও, যত বড় তাবলিগি হও, যত বড় সুরমুনায় হও, যা কেউ হও না কেন, যে আমার ছোটদের স্নেহ করে না, বড়দের শ্রদ্ধা করে না, আলিমদের তাজিম করে না, আমি নবী বললাম সে আমার উম্মত নয়, উম্মত নয়, আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। এখন আমরা কে কোন পোস্টে আছি নিজেকে বিচার করলে পাবো। কারো মাহফিলে বাধা দিও না, মমতাজের গানেও বাধা দিও না, তাতে সমস্যা নাই, মানুষের ঈমান যাক, কিন্তু আমাদের চরিত্র খুলবে না। কিন্তু ডক্টর আশরাফ সিদ্দিকী মাহফিলে আসলে বাধা দাও, যেভাবেই পারো বন্ধ করো, কারণ আমাদের চরিত্র খুলে যাবে, মানুষ আমাদের সমস্ত দুধের লেভেলে মদ দেখে ফেলবে। বাধা দাও। আলেমদেরকে শ্রদ্ধা করা, এটা নবীর পক্ষ থেকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি তা তো করলেনই না, বরং বিরোধিতা করলেন। আমার নবী বললেন, বড় আলেমদের তাজিম না করলেই সে ইমানদার নয়, সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মত নয়। আমার নবী বলেন, ছোটদের স্নেহ না করলে, বড়দের শ্রদ্ধা না করলে সে আমার উম্মত নয়। তাহলে আমি গুনাহগার যদি আপনার বয়সে ছোট হয়ে থাকি, স্নেহ করা আপনার জন্য জরুরি ছিল। আমি যদি বড় হয়ে থাকি, শ্রদ্ধা করা আপনাদের জরুরি ছিল। আমি যদি আলেম হয়ে থাকি, তাজিম করা নবীর ভাষায় আপনাদের জরুরি ছিল। আর এই কথাটা আপনার সয়সি তবলিগের 35 পৃষ্ঠায় এসেছে, আপনার ফাজাইলে তাবলিগ, ফাজাইলে আমলের মধ্যে আপনারা পড়ে দেখেননি, এর মধ্যে তো আছে। তা আপনাদের কেতাবের ভাষায় আপনি আমাকে শ্রদ্ধাও করলেন না, স্নেহও করলেন না, তাজিমও করলেন না, বরং দুশ্মনী করে মাহফিলে বাধা দিয়ে এমপির মাথায় ভর করে, মন্ত্রী মাথায় ভর করে, 2 নম্বর নেতার মাথায় ভর করে, চেয়ারম্যানের মাথায় ভর করে, 2 নম্বর এসপি ওসির মাথায় ভর করে আপনি মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করলেন। আপনাদের কেতাবের 35 পৃষ্ঠার ভাষায়, নবীজির সহিহ হাদিসের ভাষায় আপনারা মুসলমান না। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আব্বাজান ভাইদের কি করবে? এ আয়াত পড়ে শেষ করি। কি করবে? ইখওয়াতি কে আছে, আমার ভাইদের কথা বলছেন, ভাইরা আমার বড়, তাদেরকে আমি শ্রদ্ধা করব। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, শ্রদ্ধা করতে বাধা নাই, শ্রদ্ধা করো, ভালোবাসো, সব করবেন, কিন্তু আপনার স্বপ্নের কথা বলবেন না, কারণ আপনার স্বপ্নটার যে 9টি 10টি 11টি তারকা দেখেছেন, এই 11 তারকা হচ্ছে আপনার 11 ভাই।
এমনকি বাবাজি আমি ইয়াকুব নবী আলাইহিস সালাম আমার রাজত্বটা, আমার বেলায়েতটা, আমার এই নবুয়তটা কেনানবাসী ফারদানবাসীর জন্য অর্থাৎ জর্ডান সিরিয়া এলাকাবাসীর জন্য কুক্ষিগত। আর আপনাকে আমার আল্লাহ বিশাল বড় মিশরবাসী, বিশাল রাজত্ব, পুরা আরব লীগ যখন তৎকালীন সময়ে পুরা এরিয়ার জন্য আল্লাহ পাক আপনাকে হুকুমত এবং বেলায়েত নবুয়ত দান করবে। আব্বাজান ইউসুফ আলাইহিস সালাম যেই চন্দ্র আর সূর্য দেখেছেন এটা অন্য কেউ নয় আমার বাবা। আপনি এমন এক মাকাম আমার আল্লাহর পক্ষ থেকে পেতে চলেছেন, আপনার নিজের আব্বা নিজের মা আপনার কাছে সেজদায় নত হবে। আল্লাহু আকবার জোরে বলুন। এই জন্য ভাইদেরকে বলবেন না, কারণ ভাইদের উপরে শয়তান ভর করতে পারে, তারা পরস্পর কাতর হতে পারে, তারা আপনার বেলায়েত সহ্য করতে পারবে না, আপনার নবুয়ত সহ্য করতে পারবে না, তারা নিজেরা চাইবে, তারা পাইল না, যার কারণে তাদের উপর শয়তান ভর করে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছাবে। এই ষড়যন্ত্রের জাল বিছানোর সুযোগ দেওয়া হবে না, কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। কারণ বাবাজি আমার সন্তানেরা, আমি ইয়াকুব নবীর সন্তানেরা, তারা অনেকেই পরে তাদের সন্তানরা নবুয়ত পাবে, নবী হবে, আমার সন্তানরা কখনো গোমরা হবে না। কিন্তু শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান আমার সন্তানদের উপর ভর করে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছাতে পারে। এই জন্য আপনি খবরদার খবরদার এই স্বপ্নের কথা অন্য কাউকে বলবেন না। কিন্তু স্বপ্নটা তার স্বপ্ন একজন জেনে ফেললো, বেলহে জেনে ফেললো, জেনে ফেলে তার সন্তানদেরকে জানাই দিল, এবং মরুভূমির মধ্যে ইবলিস শয়তান ভেড়া চড়ানোর নাম করে এসে তাদেরকে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যা তোহমত দিতে লাগলো এবং বলল অচিরে ইউসুফ তোমাদের নেতা হতে চলেছে এবং তার পায়ে তোমরা সেজদা দিতে বাধ্য হবে। এইভাবে ইবলিস শয়তান 10 ভাইকে আক্রমণ করে ফেলল। আর এই আক্রমণের রেজাল্ট কি হবে সেই কথা ইনশাআল্লাহ পরের জুমাতে বলা হবে, যদি আল্লাহ তো